তহবিল গঠন করা উপজেলা, পৌরসভা, মহানগর, ইউনিয়ন, ওয়ার্ড, এই বিষয়গুলো আমার জানা না। কিছু নিউজ হচ্ছে যে ফাইন্যান্সের ব্যাপারে, আমার মনে হয় এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডার। একটা দায়িত্বশীল পদে থাকলে অনেক ধরনের অভিযোগ আসে। আমরা আমাদের মামলা হামলার শিকার হয়ে কারো মুদির দোকান বিক্রি করে মামলা চালাই, কারো মায়ের গয়না বিক্রি করে মামলা চালাই, কারো এক ভিটা এক শতাংশ জমি থাকলে বিক্রি করে মামলা চালাই। তাহলে দলের ধন্যার্থ ব্যক্তি যারা সেবা শুশ্রূষা করেন, দান অবদান করেন, তাদের দয়ার হয় মাঝে মাঝে। ধরেন আমি গরিব মানুষ, আমি মামলা চালাতে পারছি না, আমাকে কিছু সহযোগিতা করলো, এটাতে তো কিছু আসে যায় না। কিন্তু তহবিল গঠন করা উপজেলা, পৌরসভা, মহানগর, ইউনিয়ন, ওয়ার্ড, এই বিষয়গুলো আমার জানা নাই। আমি এতবার এমপিগিরি করেছি, এতবার সংসদ সদস্য হয়েছি, আমার এলাকা আমি কোনো দেখিনি কোনো তহবিল গঠন করতে। যতটুকু পেরেছি ততটুকু চালাইছি। আর যারা ধনবান আছেন, যারা সামর্থ্য আছেন, তারাই আমাকে সহযোগিতা করেছে। এখানে তহবিল গঠন করার কিছু নাই, তসরুপ করারও কিছু নাই। কিছু নিউজ হচ্ছে যে ফাইন্যান্সের ব্যাপারে, আমার মনে হয় এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অংশ যে দেখছে এত কিছুর পরও বিএনপিকে ভাঙতে পারেনি, বিএনপির মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারেনি, এগুলো করে নিজের দলীয় নেতাকর্মীদের মাঝে একটি বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমি মনে করি আপনি যে নিউজগুলোর কথা বললেন আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমি এই নিউজগুলো প্রত্যাখ্যান করছি। এবং শুধু চট্টগ্রামের ব্যাপারে না, অন্যান্য যে কোনো ডিভিশনের ব্যাপারে বলা হয়েছে। আমার মনে হয় এখানে বস্তুনিষ্ঠ কিছু নেই। এটি পরিকল্পিতভাবে কোনো এজেন্সি এই নিউজগুলো করাচ্ছে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে পারে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমি এটাও বলতে চাই, এত নির্যাতন, নিপীড়ন এবং চাপ প্রয়োগ করেও 2023-24 যে আন্দোলন হয়েছে সেখানে যেমন বিএনপিকে বিভক্ত করতে পারেনি, অদূর ভবিষ্যতে এবং যতদিন বাংলাদেশ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভক্ত করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী, এটা ঢাকা হোক, বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোক, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছেন, জিয়া পরিবারের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছেন, ছিল এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। ওই সময়টাই খুব কঠিন ছিল, যোগাযোগ করাটাই, পার্সোনালি যোগাযোগ করাটাই খুব কঠিন ছিল। এত বড় দল, কিছু অভিযোগ থাকতেই পারে। যদি অভিযোগ থাকে সেটি নির্দিষ্ট দলীয় ফোরাম আছে, ওখানে আলোচিত হবে, আলোচনা হয়ে যদি কোনো ঘাটতি দেখা যায় অবশ্যই সেটাকে অ্যাড্রেস করা হবে। বাট মোটা দাগে যদি বলি, যেই খবরগুলো প্রচার হচ্ছে এটি একেবারেই অসত্য এবং এটার কোনো ভিত্তি নেই। এটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে বিব্রত করার জন্য এবং আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার জন্য এই প্রচেষ্টা বা অপচেষ্টা আমি বলবো, এটা সফল হবে বলে আমি মনে করি না। একটা দায়িত্বশীল পদে থাকলে অনেক ধরনের অভিযোগ আসে, কারণ এই পদগুলো খুব সেন্সিটিভ, কারণ এখানে সবাইকে খুশি করা সম্ভব হয় না। আমি মনে করি পুরো চট্টগ্রাম একটি বিএনপির ঘাঁটি। চট্টগ্রামে যতগুলো কর্মসূচি হয়েছে আমরা সবাই মিলে খুব সফলতার সাথে সেগুলো পালন করেছি। আন্দোলন সংগ্রামের দিকে চট্টগ্রাম এগিয়ে আছে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ধরনের কোনো বিষয় আমি অবগত না। আমরা আমাদের দলের নেতার পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের যতগুলো নেতৃবৃন্দ জেলে ছিল তাদেরকে আমরা যতটুকু দরকার দেখেছি তাদের জামিন করিয়েছি। তারা অনেকে কারামুক্ত হয়েছেন, খুব অল্প কয়েকজন ভিতরে আছেন কারা অন্তরীণ অবস্থায়, তাদের পরিবারেরও খোঁজখবর রাখা হয়েছে আন্দোলনের মাঝেও। তো এগুলো তো স্থানীয় নেতাদের দায়িত্ব।